সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে শ্রী ঠাকুরের একটি বাস্তব কাহিনী নিয়ে আসব। পরমদয়ালের দয়ায় যে অসম্ভব সম্ভব হয় তারই একটি গল্প নিয়ে আসব আজ। আমাদের সমাজটা এমনই হয়ে গেছে যে আমাদের চারদিকে প্রচুর প্রবৃত্তি ঘুরে বেড়ায়। আমরা যদি একটু অন্যমনস্ক হই তাহলে কিন্তু প্রবৃত্তির জালে ফেঁসে গিয়ে আমরা ভুল পথে চলে যেতে পারি। আর সেই ভুল পথই হতে পারে আমাদের জীবনের চরম সর্বনাশ। কিন্তু আমরা যদি ঠাকুরকে ধরে থাকি, তার দেখানো পথে চলি, তাহলে কিন্তু প্রবৃত্তি আমাদের কাছে মাথা নত করতে বাধ্য। আমরা প্রবৃত্তির জালে ধরা পড়ব না। প্রবৃত্তি আমাদের ফাঁসাতে পারবে না। আর তার ফলে আমরা আমাদের জীবন পথেও কোনোদিন ভুল দিকে চলে যাব না। এই জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতি পদে পদে আমরা কিভাবে ভালো থাকব, আমাদের জীবন কিভাবে সুন্দর হবে, সেই উপদেশই দিচ্ছেন। আজকে এইরকম একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছেন। করুণ কণ্ঠে আচার্যদেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে আশাহত হওয়ার কাহিনী। বেঙ্গালুরুতে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সব রকমের নেশা করতে শুরু করেছে। পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ পিতার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। এক অনিশ্চয়তার বাতাবরণে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। ছেলেকে নিয়ে এখন কি করা যায়, তারই দিশা প্রার্থনা করলেন আচার্যদেবের কাছে। পিতার পাশে নতজানু হয়ে বসে থাকা সেই পুত্রটিও খুঁজে ফেলে তার উত্তরণের পথ। নুয়ে পড়া শীর্ণ দেহ, যৌবনেই বার্ধক্যের সমস্ত চিহ্ন নিয়ে পুত্রের অব্যক্ত আবেদন পৌঁছায় আচার্যদেবের কাছে। আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকারচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন। এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন, আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমি কি করব? সবার আগে আমি কাজটা করব কিনা তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব। তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে। তুমি কি কখনো একবারও নিজের অন্তরে এই সংকল্প নেওয়ার কথা ভেবেছ? সত্যিই কি তুমি ভালো থাকতে চাও না? আনন্দ পেতে চাও না? উপস্থিত সকলেই শুনেছেন আচার্যদেবের এই কথন। সমাজে দৃষ্টান্তমূলক এমন অনেক কাহিনী আমাদের হামেশাই চোখে পড়ে। আড়ালে কেউ বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন, আবার কেউ বা আত্মজয়ের প্রশান্তি লাভ করেন। আচার্যদেব বলে চলেছেন, একজনের কথা বলি শোনো। এখানে এক প্রবীণ ভক্ত ছিলেন। তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মদ দিয়ে তার দিন শুরু হতো। তারপর সারাদিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত, কিছুই বাদ দিত না। ও বেটা হঠাৎ একদিন সংকল্প নিল, আমি এর থেকে বেরোবো, এই রকম করে নিজেকে শেষ করব না। ঠাকুর বাড়িতে এলো। ঠাকুর প্রণাম করে বদ্দার কাছে গিয়ে বলল, বদ্দা, আমা আমি বাঁচতে চাই। তারপর থেকেই তার জীবনের উত্তরণ শুরু হলো। ক্রমে সে একদিন ঠাকুরের পাঞ্জা পেল, ঠাকুরের কাজ শুরু করলো। তাহলে এটাই হলো জীবন। তুমি এটা মনে করো রাখবে, তুমি যা চাইবে তাই পাবে। তুমি চাইলেই পাবে। তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে, সেটাও হবে। আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি। চাওয়া সেই রকম হতে হবে। তোমার মধ্যে কেউ একটা জিনিস কি জানো? তোমার মধ্যেই ভগবান আছেন। কেমন করে বুঝলি? ঠিক যেমন করে ঘূর্ণি দিয়ে ঘাস ঘষে ঘষে মাখন উঠলে দেখেছো? ঠিক সেই রকম নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে।
সেইরকম তোমার ভিতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে। তোমার নিজের পয়সা যেটা তুমি নিজে ভোগ করতে পারবে, জমাতে পারবে, সেটা তুমি নষ্ট করছো। পয়সাটা বাবাই দিচ্ছে, সেটা তো তোমারই হবে। যেটা তুমি নেশার জন্য নষ্ট করেছো, নিজের শরীর, মন, লিভার, কিডনি খারাপ করেছো, এইদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজেদের ছেলেকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে পড়াচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। যে নেশার জিনিস বিক্রি করছো, সে তোমাকে শোষণ করছে। তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না, তোমার বাবাই তোমার আসল বন্ধু। এটা আগে বোঝো। তুমি আসলে খুব ভালো না ছেলে। তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে। নেশায় আচ্ছন্নতা এতদিনের গড়ে ওঠার শরীর মনের বিদ্রোহী ভাব বোধ হয় শান্ত হতে থাকে। সে বিফলভাবে তাকিয়ে থাকে আচার্যদেবের দিকে। নিজের কৃতকর্মের জন্য সে কারো কাছে পুরস্কার পায়নি, বরং সকলের কাছেই তিরস্কার পেয়েছে। কিন্তু কেউ কোনোদিন তাকে ফেরার পথ বলে দেয়নি। কেউ কোনোদিন তার মনের অন্দরে ঢুকে খোঁজ নেয়নি তার ভালো মন্দের। আচার্যদেবের কাছে সে নিজেকে উন্মুক্ত করে দেয়। তার সে স্নেহ মমতাময় আশীর্বাদে আত্মগ্লানিতে ভরপুর, মানে ছেলেটি শান্তি শ্বাস নেয়। শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া মনে হয়তো জীবনপথের বীজ অঙ্কুরিত হতে থাকে। সে বুঝতে পারে অত্যন্ত সম্ভাবনাময় মহামূল্যবান জীবনটাকে সে একটু ভুল পথে চালিত করে আজ সে কোথায় পৌঁছেছে। আচার্যদেবকে ভক্তি ভরে প্রণাম করে অবনত মস্তকে ধীর পদক্ষেপে সে বিদায় নেয়। পিতা পুত্রকে অনুসরণ করে। আমরাও যদি জীবনে ভালো পদক্ষেপে থাকতে চাই, তাহলে আচার্যদেবে আচার্যদেবের এই কথাগুলো আমাদের জন্য খুবই গুরুত্ব দিয়ে ভাবা উচিত। আমরা যদি ভুল পথে চলে যাই, সে ক্ষতি যেমন যে ভুল পথে যাচ্ছে তার নিজেরও, আবার তার পরিবারেরও, এবং পরিবারের গোটা একটা মানুষের ক্ষতি হলে সেই গোটা পরিবারটা কিন্তু বেঁচে যেতে পারে। গোটা পরিবারটা ক্ষতি হতে পারে। তাই এই সপরিবার আমরা যাতে ভালো থাকি, আমাদের সমাজ যাতে ভালো থাকে, সেই জন্যই ঠাকুর চেষ্টা করেছেন, আচার্যদেব চেষ্টা করেছেন। আর তার চেষ্টাকে মূল্য দিতে একমাত্র আমরাই পারি। তার মন মতো হয়ে চললে তিনি খুশি হবেন। আমরা ভালো থাকব, আমাদের সমাজ ভালো থাকবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।